মাত্র 10 টাকা সুজি দিয়ে যদি দোকানের মতো এরকম 3 কোনা মিষ্টি বাড়িতে বসেই বানানো যায়, তাহলে দোকান থেকে কেনার কিন্তু আর প্রয়োজন হবে না। খুব সহজেই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আজ এই মিষ্টিটা আমি বানিয়েছি। মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটা হয়েছে পুরোটাই রসে ভরা। চলুন তাহলে আজকের মিষ্টি রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। এখানে আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা জাল দিয়ে নিয়েছি। দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি যে পরিমাণ দুধ নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু পুরোপুরি কাঁচা, কোনো রকম ভাজা না। সুজিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে নেব। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর কড়ার যে তাপ আছে তাতেই কিন্তু সুজিটা আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি সুজিটা একটা থালায় নিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এরপর এর মধ্যে আমি 1 চামচি মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সুজিটা বেকিং পাউডারের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সুজিটা কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা করবেন না, একটু হালকা গরম থাকলে কিন্তু মাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুজির যে ডোটা তৈরি হয় সেটা খুবই নরম হবে। সুজিটা মাখতে মাখতে কিন্তু হাতে অনেকটাই লেগে আসবে, সেই সময় সামান্য একটু ঘি নিয়ে সুজির গায়ে ভালো করে মাখিয়ে দেব। আমি এখানে 1 চামচি মতো ঘি হাতে মাখিয়ে নিয়েছি, আর তারপর সুজির গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ মাখতে মাখতে কিন্তু হাত থেকে সুজিটা পুরোটা উঠে আসবে। এবারে এখানে আমি একটা থালার উল্টো পিঠ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সামান্য 1 ফোঁটা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থালার উল্টো পিঠে নিয়ে নিচ্ছি। হালকা হাতে বেলুন দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে আমি বেলনি দিয়ে বেলে এইভাবে সমান করে নিলাম, আর চারপাশটা এইভাবে হাত দিয়ে একটা লম্বা আকার শেপ দিয়ে নিচ্ছি। আশপাশটা ফেটে গেলে সেই হাত দিয়ে এইভাবে কিন্তু সমান করে নেবেন। আর একটু পাতলা করব, তাই আমি আবার একটু বেলে নিলাম। এবারে ধারগুলো কিন্তু সমান করে কেটে নিচ্ছি, যাতে চৌকো একটা সুন্দর শেপ চলে আসে। চারিদিক থেকে আমি ধারগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ধারগুলো কিন্তু খুব একটা সমান না আর ফাটা ফাটা মতো আছে, তার জন্য ধারগুলো বাদ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। এবারে ছুরি দিয়ে আমি ত্রিভুজ মতো করে মিষ্টিগুলো কেটে নেব এক এক করে। মিষ্টির যেরকম সাইজ হয় ঠিক সেরকমই কিন্তু একেবারে না ছোট না বড় করে কেটে নিচ্ছি। সব মিষ্টিগুলো আমি একইভাবে এখানে কেটে নিয়েছি। এবারে মিষ্টির যে কোণগুলো বেরিয়েছে সেগুলো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে কোণগুলো খুব সুন্দর একটু গোল গোল মতো হয়ে আসে। এতে কিন্তু মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর হবে। সব মিষ্টিগুলো আমি একইভাবে এইভাবে তৈরি করে নেব। কেটে রাখা বাদ দেওয়া অংশগুলো কিন্তু আমি ফেলছি না, সেগুলো আমি এক জায়গায় এইভাবে আবারও একটা মন্ডা পাকিয়ে নিয়েছি। এবার এটাও কিন্তু আমি একইভাবে বেলে নিচ্ছি। আবারও সমান করে চারিদিক থেকে ঠিক একইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে মিষ্টিগুলোর সাইজগুলো কিন্তু খুব সুন্দর আসবে। এবার এইটাও ঠিক হাতের সাহায্যে সমান করে নিয়ে আবারও ত্রিভুজ ত্রিভুজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিগুলো কিন্তু চৌকো শেপেরও তৈরি করতে পারেন। এই সুজির মিষ্টি যে কোনো সাইজেরই কিন্তু তৈরি করা যায়। এই মিষ্টিগুলো আমি একইভাবে হাত দিয়ে কোণাগুলো এইভাবে চেপে চেপে দিচ্ছি, এতে ফাটলটাও থাকবে না, মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে কড়াইতে
হাফ বাটি মতো চিনি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি মতো জল। এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টির সেন্টটা খুব ভালো আসবে। চিনি শিরাটা ফুটে যাওয়া অবধি কিছুক্ষণ অপেক্ষা করব। চিনি শিরাটা কিছুক্ষণ পর ভালোভাবে ফুটে যাচ্ছে। এখানে আমি শিরাটা খুব একটা বেশি পাতলাও করব না, আবার ঘনও করব না। মোটামুটি 2 আঙুলের মাঝখানে যখন চিটপিট করবে শিরাটা, তখনই কিন্তু এখানে শিরাটা আমার রেডি হয়ে যাবে। শিরাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে কড়াই কিছুটা তেল গরম করে নিয়ে এবার আমি আগে থেকে তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজার সময় প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মিষ্টিগুলো একে একে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি মিডিয়ামে রাখতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার পর কোনো রকম কিন্তু নাড়াচাড়া করব না, যতক্ষণ না মিষ্টির এক পিঠ ভালোভাবে শক্ত হয়ে আসছে। কিছুক্ষণ পর এক পিঠ দেখুন হালকা কালার চলে এসছে। এবার আমি এক এক করে মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। খুবই নরম থাকে প্রথমে অবস্থায় এই সুজির মিষ্টিগুলো, তাই খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। হালকা কালার চলে এসছে। এবার আমি আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো খুবই লালচে করে ভাজতে হবে, নইলে কিন্তু কালারটা খুব একটা ভালো আসবে না। মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এরপর এই মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে চিনি শিরাটা তৈরি করা ছিল, তার মধ্যে এবার একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে মিষ্টিটা মোটামুটি ঠান্ডা হবে, আর চিনি শিরাটাও কিন্তু একটু উষ্ণ গরম থাকবে। সেই অবস্থায় মিষ্টিগুলো এখানে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিষ্টির মধ্যে রসটা ঢুকে যাবে। প্রথম অবস্থায় মিষ্টিগুলো কিন্তু এইভাবে শিরার মধ্যে ভাজতে থাকবে। এরপর আস্তে আস্তে যত চিনি শিরাটা মিষ্টিগুলো টানতে থাকবে, ততই কিন্তু আস্তে আস্তে মিষ্টিগুলো ডুবে যাবে। একইভাবে বাকি মিষ্টিগুলোও কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে এই মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে যায়। এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছে। এবার ভাজা হয়ে গেলে আবারও আমি তেল থেকে মিষ্টিগুলো ছেঁকে নিচ্ছি। এই মিষ্টিগুলো আমি আবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগের মিষ্টিগুলো দেখুন কি সুন্দর শিরার মধ্যে কিন্তু ডুবতে শুরু করেছে। এবার বাকি মিষ্টিগুলো কিন্তু আমি এই একইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আমি প্রায় 1 ঘন্টা মতো মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দেব, যাতে ভালো করে চিনি শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যায়। এখানে সব মিষ্টিগুলো আমার তৈরি করে চিনি শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে আনলাম। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। মিষ্টিগুলোর কালারটাও কিন্তু একেবারে পারফেক্ট এসছে। ঘরে বানানো এই মিষ্টির স্বাদও কিন্তু অসাধারণ। আর মিষ্টিগুলো কতটা নরম হয়েছে সেটা আমি আপনাদেরকে কেটেই দেখাচ্ছি। মিষ্টির বাইরেটা হয়েছে নরম তুলতুলে, আর ভিতরটা হয়েছে রসালো। একটু চাপ দিলেই কিন্তু দেখুন মিষ্টিটা কতটা ফাঁপা হয়েছে আর রসালো হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। তাহলে আজকের এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।